আমরা সেখান থেকে যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই পঞ্চদশ অধ্যায়েরও খুব সুন্দর মাহাত্ম্য। অর্থাৎ পঞ্চদশ অধ্যায় পড়ে আমরা কি জানবো, বা পঞ্চদশ অধ্যায় পড়লে কি ফল আমরা লাভ করব, সেই বিষয়ে আমরা পদ্মপুরাণ থেকে এই আহ, এই লীলা থেকে বা এই কাহিনী থেকে আমরা জানতে পারি। তো আমরা এখন সেই কাহিনীটা একটু বা সেই লীলাটা একটু শ্রবণ করব, যেটা শিবজি মাতা পার্বতীকে তিনি শোনাচ্ছেন। তো শিল প্রভুপাদ গ্রন্থে শ্রীমদ্ ভাগবতম এক জায়গায় বর্ণনা করছেন যে গৃহস্থ জীবনে ভক্তদের পতি পত্নী তাদের উচিত এই কৃষ্ণ কথা কেন্দ্রিক জীবন যাপন করার চেষ্টা করা। তো যেরকম হচ্ছে তা আদর্শ হিসেবে শিল প্রভুপাদ সেখানে উল্লেখ করছেন, যেরকম শিবজি পার্বতী দেবী তা ওনাদের সম্পর্ক। আপনারা দেখবেন যে শ্রীমদ্ ভাগবতম থেকে শুরু করে রামায়ণ থেকে শুরু করে অন্যান্য অন্যান্য পুরাণ থেকে শুরু করে এমনকি এই গীতা মাহাত্ম্য, সবগুলো গ্রন্থের আদি বক্তা যদি আমরা দেখি তাহলে উনি শিবজি। এবং শিবজি বৈকুণ্ঠ লোকের অন্তর্গত যে শিবধাম, সেই শিবধামের শুদ্ধ রূপে তিনি তার পত্নী পার্বতী সহ ওনারা ভগবানের লীলা কথা বা ভগবানের কথা পরস্পর আলোচনা করেন। তো শিবজি পার্বতী দেবীকে বলছেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করে শোনাবো, দয়া করে মনোযোগ দিয়ে শোনো। তো কাহিনীটা শুরু হচ্ছে এখান থেকে, আপনারা শুনবেন বা পড়তেও পারেন। এখানে লেখা আছে, গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। গৌড় দেশ ভারতবর্ষের একটা স্থানের নাম। সেখানে একজন রাজা ছিলেন, নাম হচ্ছে নরসিংহ রাজা। সেই রাজার এত শক্তিশালী ছিলেন যে দেবতারাও তার সঙ্গে যুদ্ধ করতে পারতেন না। ঠিক আছে, এত শক্তিশালী একজন রাজা ছিলেন নরসিংহ রাজা। তার সেনাপতি অর্থাৎ তার যে সেনা ছিল, তাদের সেনাদের যে কমান্ডার ছিলেন বা সেনাদের প্রধান ছিলেন, সেনাপতি, তার নাম ছিল আহ, সর্ভে সর্ভেম রুন্দ সর্ভেম রুন্দ। এরকম, এটা দক্ষিণ ভারতের নাম, এই কারণে একটু কঠিন লাগতে পারে। সর্ভেম রুন্দ নাম ছিল সেনাপতির। কিন্তু এই সেনাপতি ছিল খুবই লোভী। লোভী মানে সে সবসময় মানে রাজার যে সম্পত্তি বা রাজার যে পদ, সে রাজার পদ দখল করার জন্য তার সবসময় মনে মনে সে চিন্তা করতো যে আমি কিভাবে রাজার পদটা আমি দখল করতে পারি। তো সে রাজপুত্রের সঙ্গে মিলে, তার রাজার যে পুত্র রাজপুত্রকে বিভিন্ন কুযুক্তি দিয়ে চিন্তা মানে চেষ্টা করছিল রাজাকে কিভাবে হত্যা করা যায়। রাজপুত্র অর্থাৎ এই নরসিংহের পুত্রের সঙ্গে মিলে রাজাকে হত্যা করে এই রাজপুত্রকে সিংহাসনে বসানোর কথা বলেছিল, ষড়যন্ত্র করেছিল, যেরকম হয়ে থাকে। তো কিন্তু তার এই চক্রান্ত কার্যকরী হওয়ার আগেই বিসূচিকা রোগে এই সেনাপতি, যার নাম হচ্ছে সর্ভেমরুন্দ, সে মারা যায়। বিসূচিকা মানে হচ্ছে কলেরা রোগ। ঠিক আছে, আগে এরকম কলেরা ডায়রিয়া রোগে মানুষ অনেক মারা যেত। তো এই সেনাপতি তার এই প্ল্যান কার্যকর হওয়ার আগেই সে মানে মৃত্যুবরণ করে রোগে। পরের জন্মে এই যে সেনাপতি যে আগে ছিল, সে পরের জন্মে সিন্ধু নামক দেশে ঘোড়া হয়ে জন্মগ্রহণ করে। পরবর্তী জীবনে সে কোন দেহ লাভ করে? ঘোড়া দেহ লাভ করে, ঘোড়া হয়ে জন্মগ্রহণ করে। এবং সেই ঘোড়াটা ছিল অত্যন্ত সুন্দর এবং দ্রুতগামী ঘোড়া। এবং আগের দিনে ঘোড়া প্রতিযোগিতা হতো, ঘোড়দৌড় হতো। সেই প্রতিযোগিতা প্রত্যেক সময় এই ঘোড়াটা, এই যে যে সর্বেমরুন্দ যে পূর্বে সেনাপতি ছিল, পরবর্তীতে ঘোড়া হয়েছিল পরের জন্মে, সে সব সময় ফার্স্ট হতো। মানে পৃথিবীর অন্য কোনো ঘোড়া এই ঘোড়ার সঙ্গে দৌড়ে পারতো না, এত শক্তিশালী এবং দেখতে এত সুন্দর ছিল এই ঘোড়াটি। তো একদিন কি হলো, সেই ঘোড়া বিক্রি করার জন্য ওই ঘোড়ার মালিক বাজারে ঘোড়াকে নিয়ে আসে। তখন এই গৌড় দেশের এক ধনী ব্যক্তির ছেলে সেই ঘোড়াটি দেখে সেটা কিনতে মনস্থ করে। এবং সে চিন্তা করে যে আমি এখন এই সিন্ধু দেশ থেকে ঘোড়াটি কিনে আমাদের দেশের যে রাজা নরসিংহ, তার কাছে আমি এই ঘোড়াটা বিক্রি করব। তাহলে রাজা এত সুন্দর ঘোড়া দেখে অবশ্যই আমাকে অনেক অর্থ দিবে। তো এই আশায় সে কি করলো, সেই সিন্ধু দেশ থেকে সেই ঘোড়া কিনে এনে রাজার কাছে আসলো। তো রাজা জিজ্ঞেস করছে যে তুমি কেন আসলে? তখন ব্যবসায়ী বললো, হে মহারাজ, সিন্ধু দেশে আমি খুবই উচ্চ গুণমান বিশিষ্ট একটা ঘোড়া আপনার জন্য এনেছি। আপনি বিচার করে দেখুন, এই ঘোড়ার সঙ্গে তুলনা করলে পৃথিবীর অন্য কোনো ঘোড়ার সঙ্গে তুলনা করা যায় না। এটা এত উন্নত মানের ঘোড়া।
আপনি অবশ্যই এটাকে পছন্দ করবেন। তখন রাজাও বলছে ঠিক আছে দেখি ঘোড়াটা কেমন। তো যখন ঘোড়া আনা হলো, রাজা দেখে খুবই খুশি হলেন যে এই ঘোড়াটা অত্যন্ত উন্নত মানের ঘোড়া, কারণ রাজারা ঘোড়া চিনে, ঘোড়ার কিছু বৈশিষ্ট্য থাকে। তখন এই ঘোড়াটি দ্বিগুণ মূল্য দিয়ে রাজা সেটা কিনলেন। কেনার পরে কিছুদিন পরে রাজারা স্বাভাবিকভাবে তারা শিকার করতে যায়, মৃগয়াতে যায়। তো রাজা শিকার করতে যেতে মনস্থ করলেন। তখন সেই যে নতুন ঘোড়া কিনলেন, সেই ঘোড়াতে চড়ে রাজা হয়েছেন মৃগয়া করার জন্য বা পশু শিকার করার জন্য। তো বনে গিয়ে হরিণের পিছনে রাজা ছুটতে লাগলেন, যেই দিকে হরিণ যাচ্ছে সেই দিকেই পিছন পিছন ঘোড়াটি ছুটিয়ে রাজাও যাচ্ছে। অনেক সময় এই হরিণকে ধাওয়া করতে গিয়ে রাজা এক সময় দেখলেন যে ওনার সঙ্গে যারা যারা সৈন্যরা আসছে তারা আর কেউ নাই পিছনে। ঠিক আছে, কেন নাই পিছনে? কারণ এই ঘোড়া এত দ্রুত গতিতে দৌড়াচ্ছে যে অন্য সৈন্যরা পেরে উঠতে পারছে না, রাজার সঙ্গে পেরে উঠতে পারছে না, এত দ্রুত দৌড়াচ্ছে। যখন রাজা দেখলেন যে পিছনে কেউ নেই, তখন তিনি অনেক সময় যেহেতু ঘোড়াকে দৌড়ালেন, তিনিও ক্লান্ত হয়ে পড়লেন, হরিণ আর ধরতে পারলেন না। হরিণের পিছন ছুটে ছুটে ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে রাজা এক জায়গায় থামলেন। থেমে তিনি ঘোড়াকে একটা গাছের মধ্যে বেঁধে রেখে তিনি বিশ্রাম করার জন্য বসলেন। ঠিক ওই সময় একটা আশ্চর্যকর ঘটনা ঘটে। রাজা দেখলেন যে কোথা থেকে যেন একটা পশু চামড়ার উপরে একটা শ্লোক লেখা, একটা শ্লোক না, অর্ধেক শ্লোক লেখা একটা একটা কাগজের মতো এসে এক টুকরো পশু চর্ম এসে রাজার পায়ের সামনে পড়লো। তো স্বাভাবিকভাবে কিছু যদি পায়ের কাছে হঠাৎ করে এসে পড়ে, আমরা সেটা তো হাতে নিয়ে পড়ে দেখি। তো যখন রাজা সেই পশুর চর্ম, মানে আগের দিনে তো এরকম কাগজ সচরাচর ব্যবহার হতো না, পশুর চামড়াতে বা গাছের বাকলে অনেক সময় লিখতেন। তো সে পশুর চামড়াতে যখন এই শ্লোক, একটা লেখা দেখছিলেন রাজা, তো রাজা এটা হাতে নিয়ে পড়া শুরু করছেন। তো সেই শ্লোকটা ছিল এই ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের একটা শ্লোক। তাও পুরা শ্লোক ছিল না, পঞ্চদশ অধ্যায়ের এই 15তম অধ্যায়ের পুরুষোত্তম যোগের অর্ধেক একটা শ্লোক ওই 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 টুকরার মধ্যে লেখা ছিল। তখন রাজা এটা জোরে জোরে পড়তে আরম্ভ করলেন। আর তার মুখ থেকে প্রথম শব্দ নির্গত হওয়া মাত্রই রাজার যে ঘোড়া ছিল সামনে গাছের সাথে বাঁধা, সেই ঘোড়াটা পড়ে গেল এবং ঘোড়াটা মৃত্যুবরণ করে সে চতুর্ভুজ রূপ লাভ করে বৈকুণ্ঠে চলে গেছে। রাজা তো অবাক, আরে আমার ঘোড়া, ঘোড়া থেকে সে চতুর্ভুজ রূপ লাভ করে বিষ্ণুর মতো রূপ লাভ করে বৈকুণ্ঠ লোকে চলে গেছে। ঘোড়া, রাজা বুঝতে পারতেছেন না হঠাৎ করে কি হয়ে গেল। তখন রাজা খোঁজ নিয়ে দেখতেছেন, আশেপাশে খোঁজ নিয়ে দেখতেছেন একটা সুন্দর, খুব সুন্দর পুষ্প উদ্যানের দ্বারা পরিবৃত একটা সুন্দর আশ্রম। সে আশ্রমে গিয়ে দেখলেন যে একজন বিজিতেন্দ্রীয় ব্রাহ্মণ সেখানে বসে তপস্যা করছেন। রাজা গিয়ে ব্রাহ্মণকে প্রণাম করে জিজ্ঞেস করলেন যে হে ব্রহ্মর্ষি, আপনি কি কৃপা করে বলবেন আমাকে যে এই বিষয়টা কি? তো বলছে কি হলো? তো বললো যে এই যে দেখুন একটা, এই যে কি একটা লেখা আছে শ্লোক, এটা আমি পড়লাম আর সাথে সাথে আমার অশ্ব বা ঘোড়া সে বৈকুণ্ঠ লোকে চলে গেল। এটা কিভাবে সম্ভব হলো? সে তো কোনো তপস্যা কিছু করেনি, কৃপা করে একটু বলুন। তখন সেই যে ব্রাহ্মণের নাম ছিল বিষ্ণু শর্মা, সেই শর্মা ব্রাহ্মণ তখন বলল, হে রাজা, এই ঘোড়াটা যেটা এখন মুক্ত হয়ে গেল, এই ঘোড়াটাকে চিনেন আপনি? এই ঘোড়া হচ্ছে পূর্বে আপনার সেনাপতি, পূর্ব জীবনে যে সে ছিল সেনাপতি, তার নাম হচ্ছে সর্বেম রুন্দ। সে আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু কলেরায় এর আগেই সে মারা যায়, সে আপনাকে মারতে পারেনি। এরপরে সে কর্মফলে এই ঘোড়া পশু দেহ লাভ করে। কিন্তু তার সৌভাগ্যক্রমে সে আপনার মুখ থেকে ভগবত গীতার 15 অধ্যায়ের কিছু শ্লোকাংশ, পুরো শ্লোকও না, পুরো একটা শ্লোক না, শ্লোকের একটা অংশ সে আপনার মুখ থেকে শুনতে পেয়েছে। আর আর এর ফলে এই ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের অর্ধেক শ্লোক শ্রবণের ফলে এই ঘোড়াটা পশু দেহ থেকে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গেল, বৈকুণ্ঠ লোক লাভ। তখন ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা তার রাজধানীতে ফিরে গেলেন। সেই চর্মপত্রে লেখা অংশটা তিনি বারবার পাঠ করতে লাগলেন। এর পাঠ করার ফলে রাজার মধ্যে ধীরে ধীরে বৈরাগ্যের উদয় হওয়া শুরু হলো। এবং রাজা কালক্রমে কি করলেন, পরে ওনার পুত্রকে গৌড় দেশে সিংহাসনে রাজা হিসেবে প্রতিষ্ঠা করে তিনি বানপ্রস্থ আশ্রম অবলম্বন করলেন, বনে চলে গেলেন।
বনে যখন গেলেন, গিয়ে সেখানে তিনি নিয়মিত ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করলেন, এবং এই পঞ্চদশ অধ্যায় পাঠ করে তিনি ভগবান শ্রী বিষ্ণুর চরণ কমল লাভ করলেন, ভগবান শ্রী বিষ্ণুর ধাম তিনি লাভ করলেন। তো এই হচ্ছে ভগবত গীতার 15 অধ্যায় পাঠের মাহাত্ম্য। যে পুরো শ্লোকও না, পুরো একটা শ্লোকের একটু অংশ, অর্ধেক অংশ যদি কেউ অধ্যয়ন করে, তাহলে সে ভগবানের ধাম প্রাপ্ত হওয়ার জন্য যোগ্য হয়ে ওঠে। আর আমরা সেই পুরো পুরুষোত্তম যোগ এই মাসে আমরা পড়ার জন্য সংকল্প নিয়েছি। তো বুঝতে পারেন এই 15 অধ্যায়ের শ্লোকগুলো কত শক্তিশালী। আমাদের মধ্যে এই রাজা, গৌড় দেশের রাজা নরসিংহ এই 15 পঞ্চদশ অধ্যায় পাঠ করে তার বৈরাগ্য উদয় হলো মনের মধ্যে। আমরাও যদি এই অধ্যায় পাঠ করি, তাহলে আমাদের মধ্যেও এই জড় জগতের প্রতি যে অনাসক্তি ভাব সেটা জাগ্রত হতে পারে। তো সেই কারণে আমাদের খুব শ্রদ্ধার সহিত, বিশ্বাসের সহিত এই যে আমরা মাহাত্ম্য শ্রবণ করলাম, এটা মাথায় রেখে আমাদের এই 15 অধ্যায় আমরা পাঠ করব। তো এইরকম খালি এই অধ্যায় নয়, প্রত্যেকটা অধ্যায়ের মাহাত্ম্য কিন্তু আমাদের আহ এই গীতা মাহাত্ম্য নামক যে গ্রন্থ আছে সেটাতে আছে। প্রত্যেক অধ্যায়ের মাহাত্ম্য আছে। তো 15 অধ্যায়ের যেহেতু আমরা পড়ছি, সেটা না আমরা এই 15 অধ্যায়ের মাহাত্ম্যটা শ্রবণ করলাম বা শুনলাম। এখন আমরা এই অধ্যায়ের, এই পুরুষোত্তম যুগের মূল কি বিষয়, বা এই অধ্যায়ে কি বিষয় আলোচনা আছে সংক্ষেপে আমরা অধ্যায় কথা সারে আমরা জানবো। তো এই অধ্যায়ের মূল বিষয় এই 3-4 লাইনের মধ্যে আছে। কি বলা হচ্ছে? সংসারটি নশ্বর বলে শ্রী ভগবান একে একটা অশ্বত্থ বৃক্ষ হিসেবে বর্ণনা করেছেন। অশ্বত্থ শব্দের অর্থ কি আমরা ক্লাসে যখন প্রথম শ্লোক পড়বো তখন আমরা আলোচনা করি। কেন এটাকে তিনি অশ্বত্থ তুলনা করছেন নশ্বর বলে? বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে, সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে। তো এই হচ্ছে 15 অধ্যায়ের মূল কথা। এবং এই অধ্যায় থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? এই অধ্যায়ের মূল শিক্ষা কি লাভ করতে পারি? তো বলা হচ্ছে যে জড় ও চৈতন্য এবং চৈতন্য তত্ত্বের প্রকাশ ভেদ বিচার এই অধ্যায়ের তত্ত্ব উপদেশ। ভজনে অনুকূল বৈরাগ্যই জীবের সংসার নাশ করে। জীব ভগবানের নিত্য ভেদ অংশ। ক্ষর ও অক্ষর ব্রহ্মে নিয়ন্তা পুরুষোত্তম তত্ত্ব শ্রীকৃষ্ণই হচ্ছে জীবের একমাত্র উপাস্য। তার কৃপাতে জীবের বন্ধন মুক্তি সম্ভব। এই সব বিষয়গুলা সংক্ষেপে এই 15 অধ্যায়ে বর্ণনা আছে। এখন এটা শুনে যদি কিছু বুঝেন না, না বুঝলেও সমস্যা নেই, কারণ আমরা অধ্যায় যখন পড়বো তখন আস্তে আস্তে বুঝবেন। যেহেতু সংক্ষেপে আছে, না পড়া থাকলে না বুঝারই কথা। তো এই অধ্যায় সম্বন্ধে আমাদের পূর্বের আচার্যগণ কি বললেন, সেটা আমরা একটু আচার্যদের কাছ থেকে শুনি। শিল শ্রীধর স্বামী, যিনি হচ্ছেন অনেক প্রাচীন একজন আচার্য, এমনকি চৈতন্য মহাপ্রভুরও আগে শ্রীধর স্বামী, মহাপ্রভুরও প্রাচীন, তিনি মহাপ্রভু পর্যন্ত ওনাকে মান্য করতেন, ওনার ভাষ্য মহাপ্রভু পর্যন্ত স্বীকার করতেন। তিনি এই অধ্যায়ের ব্যাখ্যার শুরুতে বলছেন, বৈরাগ্যেন জ্ঞানম না চ ভক্তি রতস্ফুটম বৈরাগ্য উপস্করম জ্ঞানম ঈশঃ পঞ্চদশে অদিশত। অর্থাৎ বৈরাগ্য ব্যতীত জ্ঞান ও ভক্তি উদিত হতে পারে না। অতএব ভগবান বৈরাগ্য পূর্বক জ্ঞান এই 15 অধ্যায়ে পরিষ্কৃত রূপে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ তিনি বলছেন, শ্রীধর স্বামী বলছেন, এই অধ্যায়ে ভগবান বৈরাগ্য বিষয়ক জ্ঞান বর্ণনা করেছেন। যে জ্ঞান শুনে জীবে জড় জগতের প্রতি অনাসক্ত হয়ে কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারে। এটা হচ্ছে শ্রীধর স্বামীর মত। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, উনি বলছেন, संसारच्छेदको संग आत्मे संसाराक्षरात् उत्तमा पुरुषः कृष्ण इति পঞ্চদশে কথা। ইতি পঞ্চদশে কথা। পঞ্চদশে অর্থাৎ 15 অধ্যায়ের কথা হচ্ছে এটা। কি কথা আছে? অসঙ্গ সংসার ছেদক। অসঙ্গ মানে হচ্ছে অনাসক্তি। অনাসক্তি কি করে? সংসারের যে সাথে যে আমাদের বন্ধন, সেই বন্ধনটাকে ছেদন করে। আত্মা
অর্থাৎ জীব ঈশ্বরের অংশ। কৃষ্ণই হচ্ছেন খর ও অক্ষর এই উভয়ের উৎকৃষ্ট পুরুষ। এই সব কথা পঞ্চদশ অধ্যায়ে আলোচিত আছে, আলোচনা করা হয়েছে। অর্থাৎ পঞ্চদশ অধ্যায়ে আছে সংসার থেকে অনাসক্ত হওয়ার কথা। পঞ্চদশ অধ্যায়ে আছে আমরা জীবেরা হচ্ছে ভগবানের অংশ। পঞ্চদশ অধ্যায়ে আছে কৃষ্ণ হচ্ছেন খর এবং অক্ষর উভয়ের থেকে শ্রেষ্ঠ পুরুষ। এগুলো পঞ্চদশ অধ্যায়ে আছে, সংক্ষিপ্ত ভাবে বলছেন। বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি বলছেন, সংসারচ্ছেদি বৈরাগ্যম জীবো মিয়ংসা সনাতনা অহম সর্বোত্তম শ্রীমান ইতি পঞ্চদশে স্মৃতম। বৈরাগ্য সংসার বন্ধনকে ছেদন করে। জীব আমার নিত্য অংশ। আমি সর্বোত্তম শ্রীমান বা ষড় ঐশ্বর্যাদিতে পূর্ণ। এটি পঞ্চদশ অধ্যায়ে কথিত আছে। মানে এই যে বিষয়গুলো, সংসার বন্ধনকে ছেদন করতে বৈরাগ্য দরকার, জীবের হচ্ছে ভগবানের নিত্য অংশ, এবং ভগবান বলছে আমি হচ্ছে সর্ব ঐশ্বর্যপূর্ণ, অহম সর্বোত্তম শ্রীমান। এই সব কথা পঞ্চদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে। তা আমরা বলদেব বিদ্যাভূষণ, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শ্রীধর স্বামী এই তিনজনের যদি আমরা আহ বক্তব্য দেখি, তাহলে একটা জিনিস কমন, সেই জিনিসটা হচ্ছে বৈরাগ্যের কথা বা বৈরাগ্যের জ্ঞান এই পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা আছে। কিন্তু তিনজনই এই একই বিষয় বলছেন। ইনি বলছেন অসংখ্য, অসংখ্য মানে হচ্ছে অনাসক্তি বা বৈরাগ্য। ইনিও এখানে বৈরাগ্যের কথা বলছেন, শ্রীধর স্বামীও বৈরাগ্যের কথা বলছেন। তো তিনজনের মধ্যে একটা কমন থ্রেড হচ্ছে বৈরাগ্য সম্বন্ধে এই অধ্যায়ে বর্ণনা আছে। অর্থাৎ এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে, এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে ঘুমায় যাও, ঘুমায় যাও। দুঃখিত, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আমরা আবার যুক্ত হয়েছি এই জন্য। যাই হোক, তো আমরা এই পর্যন্ত পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য, পঞ্চদশ অধ্যায়ের বিষয় কি কি বা আচার্যরা কি বলছেন পঞ্চদশ অধ্যায় সম্বন্ধে, সেই বিষয়ে আমরা এখন দেখলাম। এখন আমরা দেখব, স্বাভাবিকভাবে যখন আমরা গীতা পড়ি নিয়ম হচ্ছে পূর্বের অধ্যায়ের সঙ্গে পরবর্তী অধ্যায়ের কি সম্পর্ক, পূর্বের শ্লোকের সঙ্গে পরবর্তী শ্লোকের বা একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোকের পরস্পরের কি সম্পর্ক বা কি সংযোগ, এই সবগুলো জেনে বুঝে তারপরে ভগবত গীতা এভাবে পড়া। তা আমরা চেষ্টা করব এইভাবে পড়ার জন্য 15 অধ্যায়কে। আমরা যদি 15 অধ্যায়ের শুরুটা দেখি, 14 অধ্যায়ের সঙ্গে 15 অধ্যায়ের কি সম্পর্ক আমরা দেখতে পাই। তো এটাকে বলা হয়, আমরা বলি অধ্যায় সঙ্গতি। অধ্যায় সঙ্গতি মানে হচ্ছে কানেকশন বা সংযোগ, পূর্বের অধ্যায়ের সঙ্গে কি সংযোগ আছে। তো পূর্বের অধ্যায়ের শেষ ভাগে, অর্থাৎ 14 অধ্যায়ের শেষ ভাগে ভগবান বলছেন, যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রাক প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। সগুণান সমতিত্বেতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এটা 14 অধ্যায় 26 নম্বর শ্লোকে কৃষ্ণ বললেন। এখন যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে ভগবানের সেবা করেন, তিনি 3 গুণ থেকে মুক্ত হতে পারেন। এটা হচ্ছে শেষ কথা 14 অধ্যায়ের। কিন্তু এই যে ঐকান্তিক ভক্তি, এই যে ঐকান্তিক ভক্তির কথা যেটা এখানে বলা হচ্ছে, এই ঐকান্তিক ভক্তি কিভাবে সম্ভব? এই ঐকান্তিক ভক্তি বা জ্ঞান বৈরাগ্য ব্যতীত সম্ভব নয়। বৈরাগ্য যদি কারোর মধ্যে না থাকে, তাহলে এই ঐকান্তিক ভক্তির কথা যেটা 14 অধ্যায়ের শেষ 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, সেটা সম্ভব না। তাই কৃষ্ণ এই 15 অধ্যায়ে বৈরাগ্য যুক্ত জ্ঞান উপদেশ করার অভিপ্রায়ে ভগবান সংসারকে বা এই জড়জগৎকে বৃক্ষরূপে বর্ণনা করেছেন। এই পঞ্চদশ অধ্যায়ে বৃক্ষরূপে বর্ণনা করছেন প্রথম শ্লোকেই, যেই জড় ব্রহ্মাণ্ডটা হচ্ছে অশ্বত্থ বৃক্ষের মতো। ঠিক আছে, তো এই হচ্ছে 14 অধ্যায়ের সঙ্গে 15 অধ্যায়ের সম্পর্ক, এই 14 অধ্যায়ের 26 নম্বর শ্লোক। ঠিক আছে, বুঝতেই পারছেন আশা করি। এখন আমরা এই 15 অধ্যায়ের
রূপরেখা বা 15 অধ্যায়ের কি কি বিষয় আছে সেগুলো আমরা একটু দেখি। 15 অধ্যায়ে শ্লোক নাম্বার 1 থেকে 5 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে এই জড়জগৎ থেকে এই জড়জগৎ থেকে অনাসক্ত হওয়ার কথা বলা হচ্ছে। শ্লোক নাম্বার 1 থেকে 5 পর্যন্ত ভগবান অর্জুনকে বলছে, অর্জুন এই জড়জগতের প্রতি আসক্ত হও না, এই জড়জগৎ থেকে কি হও, অনাসক্ত হও। এই ছবিটা আপনারা দেখতে পারেন, এটার মধ্যে আছে। শ্লোক 1 থেকে 5 এই জড়জগৎ থেকে অনাসক্ত হওয়ার সম্বন্ধে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। असंग शस्त्रेण दृढ़ेन छित्त्वा ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ते भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसृता पुराणी। প্রথম শ্লোক থেকে 5 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণ অনাসক্ত হওয়ার জন্য বলছেন, কেননা এই জগৎ আমাদেরকে আবদ্ধ করে রাখে, এই অসত্য রূপী বৃক্ষ। তো আমরা বিস্তারিত অধ্যায় যখন পড়বো তখন আমরা দেখবো। তো দেখুন এখানে ছবিতে খুব সুন্দর এখানে একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্রহ্মাণ্ড বা এই যে জড়জগৎ, সেই জড়জগৎ হচ্ছে চিন্ময় জগতের একটা বিকৃত প্রতিবিম্ব। এই জড়জগৎ, এই জড়জগৎকে জন্য ভগবান অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। এবং এই অশ্বত্থ বৃক্ষটা কেমন, এটা হচ্ছে এই বৃক্ষের মূল বা গোড়াটা হচ্ছে উপরের দিকে, ডালপালাগুলো হচ্ছে নিচের দিকে, এই যে যেরকম উল্টো একটা বৃক্ষ। এখন একটা জিনিস আমরা একটু চিন্তা করি যে কোন একটা গাছ বা কোন একটা জিনিস বা আমরা আমাদেরকে যদি উল্টা করে রাখা হয়, তাহলে সুখ পাবো না দুঃখ পাবো? উল্টা অবস্থায় যদি কাউকে রাখা হয়, কারো পা উপরের দিকে মাথা নিচের দিকে, তা সুখ পাবেন না দুঃখ পাবেন? নিঃসন্দেহে দুঃখ পাবো, সুখ পাওয়ার কথা না, কারণ এটা স্বাভাবিক অবস্থা না আমাদের। তো তাইলে জগৎটাই যদি উল্টা, এবং আমরা এই উল্টা জগতে আছে উল্টা আছি, মানে উল্টা ভাবে আছি, তাহলে এই জড় জগতে সুখের সম্ভাবনা কোথায়? এই কারণে গীতায় কৃষ্ণ বলছেন যে অর্জুন এই জড় জগতের প্রতি অনাসক্ত হোক। এরপরে শ্লোক নাম্বার 6 থেকে 11 পর্যন্ত ভগবান অর্জুনকে দেহান্তর সম্বন্ধে বা কিভাবে জীব এক দেহ থেকে আরেক দেহতে স্থানান্তরিত হয় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। শ্লোক নাম্বার 12 থেকে 15 পর্যন্ত ভগবান উপদেশ দিচ্ছেন বা বোঝাচ্ছেন যে কৃষ্ণই হচ্ছে আমাদের একমাত্র পালন কর্তা, ভগবানই হচ্ছে আমাদের একমাত্র পালন কর্তা, এবং তিনি হচ্ছেন বেদেরও আশ্রয়। তো কিভাবে কৃষ্ণ আমাদের পালন করেন তা এই 12 থেকে 15 নম্বর শ্লোকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। সেখানে বলা হচ্ছে যে কৃষ্ণ যদি আমাদের কৃপা না করেন, তাহলে আমরা যে খাই আমাদের খাবারটাও হজম হয় না। কৃষ্ণ এই 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 12 থেকে 15 নম্বর শ্লোকে এখানে বলছেন কৃষ্ণ আমাদের কত ভাবে রক্ষণাবেক্ষণ পালন পোষণ করছেন। ওনার কৃপা ছাড়া আমরা খাবারও হজম হয় না। তো শ্লোকে বর্ণনা করা হয়েছে যে অহম বৈশ্যা নরো ভূত্বা প্রাণিনাম দেহম আশ্রিত পান পান সমায়ুক্ত পচামি অন্নম চতুর্বিধম। এরপরে ভগবান বলছেন কিভাবে আমি জগৎবাসীকে পালন করি। ভগবান বলছে আমি পুরো ব্রহ্মাণ্ড ধারণ করে আছি। গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহম ওজসা পুষ্ণামে চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মকঃ। তো এইভাবে ভগবান পুরো ব্রহ্মাণ্ডকে প্রত্যেক জীবকে তিনি পালন পোষণ করছেন। তা এখানে বর্ণনা করা হচ্ছে 12 থেকে 15 নম্বর শ্লোকে। এরপরে শ্লোক নাম্বার 16 থেকে 18-তে ভগবান 30 শ্লোকই ভগবত গীতা বলছে। আশ্চর্যজনক, আমরা ভগবত গীতা 10ম অধ্যায় 4 শ্লোকে গীতা দেখি, কিন্তু 15 অধ্যায় এত গুরুত্বপূর্ণ, এখানে 3 শ্লোকে ভগবত গীতার কথা নাকি আছে। এটাকে বলা হয় 30 শ্লোকে ভগবত গীতা। তো সেটা কি আমরা দেখব যখন পড়বো। এবার সর্বশেষ 19 থেকে 20, 19-20 এই দুইটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তাই হচ্ছে সর্বজ্ঞ, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে পরমাত্মা বা পরম পুরুষোত্তম পুরুষোত্তম বলে জানেন, তিনি সবকিছু সম্বন্ধে যথাযথভাবে জানেন। তো কৃষ্ণকে জানা হলে সবকিছু জানা হয়ে যায়। কৃষ্ণকে যদি কেউ জানতে পারে না, তাহলে কোনো কিছুই আর জানা হলো না, তিনি অজ্ঞানী থেকে গেলেন। তো এই হচ্ছে পঞ্চদশ অধ্যায়ের সম্পূর্ণ রূপরেখা আমাদের সামনে। এবং আরেকটা তথ্য হচ্ছে যে ভগবত গীতার 2টা অধ্যায় আছে, 20টা করে শ্লোক। একটা হচ্ছে দ্বাদশ অধ্যায়, আরেকটা হচ্ছে পঞ্চদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ে 20টা শ্লোক আছে, পঞ্চদশ অধ্যায়ে 20টা শ্লোক আছে, এবং এগুলো হচ্ছে গীতার মধ্যে সবচাইতে কম সংখ্যক শ্লোক বিশিষ্ট অধ্যায়। তো ভগবত গীতার 15 অধ্যায়ও সেই রকম। তো আমরা আজকে ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের অধ্যয়নের মাহাত্ম্য
এই অধ্যায়ের রূপরেখা, পূর্বের অধ্যায়ের সঙ্গে এই পঞ্চদশ অধ্যায়ের কি সঙ্গতি বা সম্পর্ক বা লিঙ্ক, সেটা দেখলাম। এবং এই অধ্যায়ের মূল বিষয়বস্তু সম্বন্ধে আচার্যরা কি বলছে তা দেখলাম। এখন আমরা এখানে আমাদের ক্লাস বিশ্রাম রাখবো। আগামী ক্লাসে প্রথম শ্লোক থেকে আমরা পড়া শুরু করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারে।